হেই, কী অবস্থা সবার? আমি বর্তমানে ভ্যাকেশন আছি। এটা বলার অবকাশ রাখে না। কারণ ইয়া যখনই আমি ভিডিও করতে বসি, চান্সেস আর হাই আমি ভ্যাকেশন আছি এবং বাড়িতে আছি। সেজন্য হয়তো গত কয়েক মাস, গত ১ মাস বা যাই সময়কাল থাকুক না কেন, ওই ওই সময়ের যে ইভেন্টগুলা হয়, ওইগুলা ওইগুলা ডকুমেন্ট করার জন্যই মূলত এই এই জার্নিটা আমার। ওকে, আজকের টপিকটা একটু ভিন্ন। কারণ ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। শুরুতেই বলে নেই, এটা হলো একটা ভলেন্টিয়ারিং টাইপ ভাইবা। ইউনিভার্সিটিতে নানান ধরনের নানান অর্গানাইজেশন আছে, বাট আমি জাস্ট ২টা অর্গানাইজেশনেই ভাইবা দেওয়ার সুযোগ হয়েছে। মানে এই ২টা অর্গানাইজেশনেই এই পদ্ধতিটা আছে, মানে আমার জন্য যেগুলা অ্যাভেলেবল। আরেকটা অর্গানাইজেশন আছে, ওইটাও ইন্টারন্যাশনাল, ওইটারও ভালোই কার্যক্রম হয়, বাট আমাদের ফ্যাকাল্টির জন্য ওইটা অ্যাভেলেবেল না। সো আমার কাছে ২টাই অপশন ছিল, সো ২টাতেই অ্যাটেন্ড করেছি। আর যেহেতু ২টাই ইন্টারন্যাশনাল সংগঠন, তাই ভাইবার ওই পদ্ধতিটা একটা ব্যারিয়ার রাখছে, যাতে অন্তত যারাই নেওয়া হয় মোটামুটি একটু জিনিসপত্র যাতে করতে পারে। ওকে, শুরুতে একটা রিকেপ দিয়ে নিই আমার পুরা ভাইবার এক্সপিরিয়েন্স কি। ভাইবা থেকে যেটা উপলব্ধি করতে পারলাম, মানে ভাইবা যাওয়া জীবনের একটা ভালো সিদ্ধান্তের মধ্যে একটা ছিল। কারণ নানান জিনিসপত্র শিখতে পারছি, যে কোন কোন জায়গায় ভুল হয় বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত। তারপর একটা যে ভয়ভীতি থাকে, ওইটা একদম একদম দূর হয়ে যায়। ফার্স্টের ভাইবাতে একদম সেই লেভেলের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সেকেন্ড ভাইবাতে ওই ধরনের কোনো জিনিসপত্র কাজ করে নাই, ভয় কাজ করে নাই। জাস্ট গেলাম, ভাইবা দিলাম, চলে আসলাম। একদম ফুল স্পিড ছিল। ওকে, ২টা ভাইবার দেওয়ার একদম মানে পুরোপুরি ভাইবার জিনিসপত্রগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। সর্বপ্রথম হলো একটা ইউএনের সংগঠনের একটা অঙ্গ সংগঠন যেটাকে বলা হয় ইউনিসেফ সম্ভবত। সো ওই ভাইভাতে গেলাম। ভাইবার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, ভুলে সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলছি। যখন দেখলাম যে সব আমার ইমিডিয়েটরা ভাইবা নিবে, দেন একটা আলাদা রকমের ভয় সৃষ্টি হয়, যে আবোল তাবোল নিয়ে বলা শুরু করে দিই। তারপর যারা আমার সামনে ইন্টারভিউ নিচ্ছে তারা সবসময় একটু ভিন্ন চোখে দেখবে। আই নো, আমার একদম জাজমেন্ট করি বেশি, সেই জন্য জিনিসপত্র ওইটায় যাওয়ার ইচ্ছা ছিল না। বাট আনফর্চুনেটলি আমাকে যাইতে হয়েছে, কারণ যেই ভাইবা নিবে আমার এক ইমিডিয়েট সিনিয়র, উনি আমার হলের, এবং সবচেয়ে বড় কথা হলো আমার রিজিয়নে। সো ওনার জন্য যাইতে হয়েছিল। একদম সর্বশেষ ব্যক্তি হিসাবে আমি ভাইবা দিয়েছিলাম ওই দিন। সো তারপর ভাইভাতে গেলাম। ভাইভাতে যাওয়ার পর শুরুতেই একটা ভাইবার ওভারভিউ নেওয়ার চেষ্টা করেছি, কী কী জিনিসপত্র, এবং যে সংগঠনে গেছি ওই সংগঠনের সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করছিলাম। সো যাই হোক, গেলাম, শুরুতেই একটা গোলমেল লাগাই দিলাম। কারণ শুরুতে বলা হয়েছিল যে ইংলিশে পরিচয় দেওয়ার জন্য। ওকে, ইংলিশে পরিচয় দিলাম, বাট দেন আমার মনে হলো যে আমি কন্টিনিউ করতে পারবো না জিনিসপত্র আরও বিস্তারিত এক্সপ্লেন করার জন্য। সো তারপর বাংলাতে বললাম, মানে বিষয়টা তারা মাইন্ড করে নাই, ২টাই অপশন ছিল, যার যেটা ভালো লাগে। সো আমি বাংলাতে এই জিনিসপত্রগুলো এক্সপ্লেন করছি, যাই করার। তারপর একটা জিনিস খেয়াল করলাম, যে আমি খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করি। তার উপর যখন নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়, একদম আমি জাস্ট ২ লাইনে পরিচয়পত্র দিয়ে দিছি, যেটা আসলে দেওয়া উচিত হয় নাই, কারণ একদম বিস্তারিত। কারণ সামনে যারা আছে তারা আমাকে চেনে না। সো এরকমভাবে এক্সপ্লেন করতে হবে যেমন আমার পাস থেকে বর্তমান পর্যন্ত একটা ওভারভিউ পেয়ে যায়। সো আমি সেটা করি নাই। সর্বপ্রথম সেই ভুলটা আমাকে ধরাই দিছে। ওকে, মানলাম। দ্বিতীয় ভুলটা হলো, আমাকে সংগঠন সম্পর্কে যাই প্রশ্ন করা হয়েছে, মোটামুটি একটা ধারণা নিয়ে গেছি, বাট যে প্রশ্নগুলো করা হয়েছে ওই প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া নাই। ওকে, একটা মারা খেলাম বড় ধরনের। জাস্ট ২-৩টা প্রশ্ন মেবি করা হয়েছিল সংগঠন সম্পর্কে, ২-৩টাই একদম জিরো। যে সংগঠনের ভাইবা দিতে গেলাম, ওই সংগঠন সম্পর্কে একদম জিরো জিরো প্রশ্ন উত্তর দিলাম। সো ওই যে মোমেন্টটা ছিল একদম চুপ। ওকে, আই ডোন্ট নো এনিথিং, মানে যেই ফিলিংসটা খুবই বাজে। ৩ নম্বর যেই জিনিসটা আমার এখনও লেকিংস আছে, আমাকে কিছু জিনিসপত্র দেওয়া হয়েছিল, কিংবা একদম তৎক্ষণাৎ কিছু টাস্ক দেওয়া হয়েছিল। সো আমি জাস্ট কিছু জিনিসপত্র করছি, বাট যাই করছি একটা মানে কনফিডেন্সের অভাব, যে পূর্ণতা নাই কথাবার্তার মধ্যে। ওই আইডিয়াগুলোতে আরও পূর্ণতা দেওয়ার দরকার ছিল।
এবং আরও স্পেসিফিক হওয়ার দরকার ছিল। তৎক্ষণাৎ যেহেতু ফার্স্ট টাইম আমি জানি ভুল হবে নানান রকম, আবার সব কিছু মানায় নিছি। তবে শুধুই যে খারাপ এক্সপিরিয়েন্স ছিল এরকম না, কিছু ভালো এক্সপিরিয়েন্সও ছিল। যেমন আমার নিজের সম্পর্কে যে জিনিসপত্র একদম বিস্তারিত জিনিসপত্র জিজ্ঞেসছিল, যেমন আমাদের সংগঠন সম্পর্কে, ওইটা ওকে একদম খুবই ভালোভাবে এক্সপ্লেন করছি। অ্যান্ড দেন তারা জাস্ট এটা জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে যে এতজন মানুষ সংগঠনে আছে, অলরেডি কয়েকটা ইভেন্ট আমি অর্গানাইজ করে ফেলেছি। সো একটা অর্গানাইজার হিসেবে একটা একটা কোয়ালিটি আছে ওকে। তো তারপর লেখালেখি নিয়ে কিছু জিনিসপত্র জিজ্ঞেসছিল, ওইটাতে 50-50, বাট আরও অ্যাডভান্স হওয়া উচিত ছিল। কিন্তু সমস্যা হলো, যিনি প্রশ্ন করছিলেন তিনি অলরেডি আমার থেকে কয়েক ধাপ উপরে। সো আমার বিষয়টা মানায় নিতে একটু সমস্যা হয়েছে। সো ওকে, এটা ছিল প্রথম একটা সংগঠনের ভাইবা, একদম সর্বপ্রথম ভাইবা আমার বলতে গেলে, একদম একাডেমিক ভাইবার বাহিরে। সো দেন না, একাডেমিক ভাইবার বাহিরেও আমি আগে ইন্টারভিউ দিয়েছি, বাট একদম সরাসরি ফার্স্ট টাইম। দেন সেকেন্ড সংগঠন হইলো আরেকটা ইন্টারন্যাশনাল সংগঠন, হাল প্রাইজের একটা ক্যাম্পাস অঙ্গ সংগঠন। ওইটা ইউএনের সাথে একটা পার্টনারশিপে কাজকর্ম করে, বাট ওরা নিজস্ব আলাদা একটা সংগঠন। সো পার্টনারশিপ করে ইউএনের অঙ্গ সংগঠন না, ওনাদের সাথে মিলেমিশে কাজ করে যেটাকে বলে। সো এবার মোটামুটি একটা ধারণা ছিল, জিনিসপত্র যাই না গেছে একদম বিস্তারিত চাচা প্রশ্ন করতে পারে যে একদম সব কিছু সংগঠন সম্পর্কে। কারণ গতবার আমার ওই রিয়েলাইজেশনটা হয়েছে যে জিনিসপত্রগুলো মাস্ট জানা উচিত। এর বাইরে কোনো কিছু না জানলে চলবো, বাট অন্তত সংগঠন সম্পর্কে যেন কোনো কিছু বাদ না যায়। এইসব এই ভাইবার সর্বপ্রথমেই একটা ভুল হয়েছে, আমাকে গুড ইভিনিং বলা হয়েছিল, বাট আমি ফ্যানের বাতাসের কারণে শুনতে পারি নাই। আমি এগেন রিপিট করার জন্য বলছি, বাট ওনারাও সেই জিনিসটা বুঝে নাই। একটা মিসকমিউনিকেশন হয়েছে শুরুতেই, যে একদম বাজে একটা প্রভাব। দেন প্রশ্ন করলো নানান বিষয়ে, হাল প্রাইস সম্পর্কে প্রশ্ন করা হলো, উত্তর দিলাম ওকে, সব কিছু ঠিক আছে। দেন আমাকে কিছু ওই আগের মতো কিছু সিনারি দেওয়া হলো, যে এরকম সিনারি হলে আমার কী করা উচিত, অথবা মানে আমি সংগঠনে কী কী কারণে জয়েন হতে যাচ্ছি। শুরুতে একটা ওভারভিউ দিলাম কী কী কারণে জয়েন হওয়ার ইচ্ছা বা হচ্ছি। দেন কিছু জিনিসপত্রে প্যাচ লাগাইছি, ওইটা হলো যে যে আমি যদি ডেডলাইন মিস করি তখন কী করা উচিত। তো ওইখানে যে উত্তরটা দিছি, আফটার আমার উত্তর দেওয়ার পর ভাইরা আমাকে কারেকশন করে দিল, তখন বুঝতে পারলাম একদম বিশাল ধরনের একটা গ্যাপ আছে আমার উত্তর এবং তাদের প্রশ্নের মধ্যে, তারা যেটা এক্সপেক্ট করতেছে। ওকে, মানায় নিলাম সব কিছু ওকে। দেন দেন ওইখানে সবচেয়ে ভালো দিক ছিল যে আমি একটা প্রশ্ন ওনারা সবাইকে কনফিউশন করার জন্য করে, যে আমি কি অর্গানাইজার নাকি পার্টিসিপেট হিসেবে জয়েন করতে চাচ্ছি। ওই জিনিসটা আমি অলরেডি অ্যাওয়্যার ছিলাম। সো আমি উত্তর দিতে পারছি। আফটার অল যখন ইন্টারভিউ রেজাল্ট দিল, ওকে আই এম অ্যাপয়েন্টেড, আমাকে ইমেল দিয়ে জানা হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, সব কিছু ওকে। বাট সমস্যা হলো দুইটা সংগঠন যেহেতু ইন্টারন্যাশনাল সংগঠন, তারা একদম মানে রেগুলার অ্যাক্টিভ কাজকর্ম করে না, বাট যাই করে একটু বড় ধরনের করে। আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট আমার উচিত মানে আমার এক্সপেকটেশন যেটা, যে কয়েকটা ইভেন্টের সাথে একদম সরাসরি যুক্ত থাকার, যাতে জিনিসপত্র শিখতে পারি আরও। কারণ এর আগে যত ইভেন্ট অর্গানাইজ করছি সবগুলা দেখা যায় যে একদম ইনফর্মালভাবে, বাট ফর্মালিটির একটা বিষয়বস্তু আছে যেটা এখন আমি বলছি ফর্মালিটির জিনিসপত্রটা নিয়ে। পুরো ভাইবাতে কিছু কি অ্যাডভাইস দিব, বা আমি যা রিয়েলাইজেশন করলাম, শুরুতেই ফর্মাল জিনিসটাকে আরও অ্যাডাপ্ট করতে হবে। শুরুর ভাইবাতে আমি যাইতেই চাই নাই এই ফর্মালিটির জন্য। সেকেন্ড ভাইবাতেও একদম অলমোস্ট প্ল্যান ক্যান্সেল করে দেওয়া ছিল যে যাব না। তারপরে দেখলাম সেমি ফর্মাল অপশন দেওয়া আছে, সো আমি দেন গেলাম। তারপর আরেকটা জিনিস, গুড ইভিনিং, গুড মর্নিং, এসব জিনিসপত্র কেউ আমাকে বললো একদম মানে আকাশ থেকে মাথা ভেঙে পড়ে, কী যে বললো। তো ওই জিনিসটার শাইনেস কাটাতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, কারণ স্বাভাবিক ফর্মালিটি সব জায়গায় মেনটেন করা হইব কিছুদিন পর। তো আগে থেকে অ্যাডাপ্ট করলে ওকে সব কিছু। দ্বিতীয় জিনিস হলো, যেখানে যাচ্ছি ওই অর্গানাইজেশন সম্পর্কিত যত জিনিসপত্র জিগেবে বা আমি এই জিনিসটা হাল প্রাইজে একটা বুক করছিলাম। ওদের একটা বড় একটা ইভেন্ট হয়েছিল, অলমোস্ট 3 লাখ মানুষের মতো রিচ করছে, বাট আনফর্চুনেটলি আমিও দেখছি, বাট
ওই মুহূর্তে মনে ছিল না। সো সংগঠন সম্পর্কে একদম বিস্তারিত জানতে হবে, সংগঠনের সকল কার্যক্রম, তাইলে জিনিসটা আরও ইজি হয়। তার থার্ড জিনিসটা হলো যে নিজের সম্পর্কে কোনো কিছু সিভিতে দেওয়া থাকলে বা নিজের সম্পর্কে কিছু বলতে চাইলে, সো ওই জিনিসটা আগে থেকে অর্গানাইজ করা থাকতে হবে যে আমি এসব এসব বলবো, অথবা যাই বলা হইতেছে একদম কনফিডেন্সের সহকারে বলতে হইব। তারপর এটার জন্য প্রস্তুত থাকতে হইব যে আমাকে জাজ করার জন্য তারা তৎক্ষণাৎ কিছু প্রশ্ন করতে পারে, সো এটার জন্য আগে থেকে প্রস্তুত হইতে হইব। এবং মানে জিনিসটা একদম তৎক্ষণাৎ ভালোভাবে সলভ করতে হইব। এখানেই একদম মানে একটা ক্রিয়েটিভিটি কিংবা উপস্থিত বুদ্ধির একটা পরিচয় দিতে হইব। সো এই জিনিসটা এতটা হার্ড না, বাট একটু সময় নিয়ে চিন্তা কইরা দেন উত্তরটা দেওয়া উচিত, এবং যাই উত্তর দিচ্ছেন একটা মানে কনফিডেন্স থাকা উচিত। এতটুকুই। আই নো আহামরি কোনো অ্যাডভাইস, বড় ধরনের অ্যাডভাইস কিংবা রিয়েলাইজেশন আমি পাই নাই, বাট ফার্স্ট টাইম যেহেতু আই থট ডকুমেন্ট করে রাখা উচিত। এই আমার ফিলিংসটা, এই অনুভূতিটা ভাইবা সম্পর্কে হয়তো জাস্ট ভাববো একটা সময় পর, বাট আপাতত ডকুমেন্ট করে রাখলে জিনিসপত্রটা আরও সহজ হবে। ওকে, আজকে বেশ বড় হয়ে গেছে। গুড বাই।